আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি যারা ছিল তাবলীগের আসল দরদি, কথা বল না কেন? এখন যেটা আইছে এই যে সাদ, ও নিজে দাবি করে আমি, হালাকে তার বোর ভোটও যদি চায় আর বউ দিব না, কবে তোমার সারা দুনিয়া মাঝে বেয়াদব কয়। বোর সাথে যদি এক বালিশে ঘুমায়, বোরের থুতুতে হাত দিয়ে তুই আমার আমির মানে, তোমার নবী কোথায় বউরা মানে নাই, তুমি মানে আমি, কথা বল না কেন? সারা দুনিয়ার আলেম যারা বেয়াদব ফতোয়া দিছে, এ আবার আমি রয় কেন? হ্যাঁ, মধ্যপুরের পিসাব আল্লাহর কুতুব শায়েখ বাংলাদেশের একটাই আছে, এখন মরে গেলে আর পাবা না। একটাই আছে বাংলাদেশের, রাজপথে লড়াকু সৈনিক, হে কেউ রে ভয় পায় না, হে আলটিমেটাম দিয়ে দিছে, যদি এই বেয়াদব গোষ্ঠীর সাথে কোন উপদেষ্টারা তাদের সাথে হয়াল করে, হয়াল বুঝেন, হ্যাঁ ভাষায় হে কইছে, যদি এর সাথে তালে তাল দেয় তাহলে হাসিনার মতো তাগো অবস্থা হইব। এই কথা কিন্তু বেড়ায় কইছে এই বয়সে, তাহলে বুঝেন এই ঝাড়িটাকে কম কম শক্তি থাকলে দেয় এই বয়সে। আল্লাহ মনে রাখতে হবে, শোনেন, তাবলীগের বিরোধী উলামা একরাম না, কারণ এই তাবলীগ জামাত সৃষ্টি করছে উলামা একরাম। আল্লাহ যারা আস্তে কথা কয়ে বাড়ি ঘর তুমি ছিল, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ শিখেছে উলামা একরাম, এই তাবলীগের জন্য জীবন দিতে পারে উলামা একরাম, তাবলীগের জন্য মায়ের খাইতে পারে উলামা একরাম, মায়ের দিতেও পারে উলামা একরাম। মায়ের শেখ হাসিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু করি নাই। এবার মাঠে যাই ও 6 আর 4 মারবো, এবার মাঠে যাই ও ব্যাটিং করবো, ব্যাট করবো, ব্যাট হাতে করে খাড়াই থাকবো। দুলাবার বলা হুন যাইসটা হন, ও গেলে আমি ওয়াজি করুন, টাইটা দরবারে জামানা দরটা টান দিয়ে বহানা 2 মিনিট বহা, পরে যাই যাবো। ধন্যবাদ তোমার শেয়ারের ভাই, মারহাবা বলেন। তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা আমার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত দেওবন্দের উলামা একরাম, কথা বলে না কেন? সাদের প্রত্যেকটা উস্তাদ কইছো বেয়াদব। হ্যাঁ, যদি সাদ সাহেব বলতে পারে এই মিডিয়ার দ্বারা এতগুলা মিডিয়া, সব মিডিয়া কিন্তু আমার পক্ষে না, কেউ আছে আমার আইকেলা দোকানের লেগে আছে, ওকে ব্যবসা খারাপ করে লেগে মানে আইকেলা নিশ্চিন্ত করে মারবে ওরা। সাদ আমার বক্তব্য শুনবে আমি জানি, কথা বলেন না কেন? আমি তো রাজধানী ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা থানা, দোহা নবাবগঞ্জ, এটা একটা ঐতিহ্যবাহী থানা, কথা বলেন না কেন? আমি এখানে বসে বললাম মিডিয়াকে সামনে নিয়ে, সাত সাপালে প্রমাণ করুক তার ওস্তাদরা তার বেয়াদব কইছে কিনা। আর যে নিজে নিজেকে বড় দাবি করে ও হলো শয়তানের ভাইরা, নিজে নিজে যে আপনাকে বড় বলে, বড় সেই নয়, বাকিটা আপনারাই পেয়েছেন। আবার বলেন, আপনাকে বড় বলে, লোকে যাকে বড় বলে, উস্তাদরা যাকে বড় বলে, বড় উলামা একরাম যাকে বড় বলে। আমি নিজে মনে করলাম আমি ইলিয়াস রহমান জাহাদি, আমার বাপ ছিল মওলানা হারুন সাহেব, অত্যন্ত দামি মানুষ, বুজুর্গ মানুষ। ইলিয়াস রহমাতুল্লাহর কবর, আমি ইলিয়াস রহমান জাহাদি 3 দিন নিজামুদ্দিন ছিলাম, বানানো কথা আমি কই না। আমি সাদ সাহেবকে বলবো, মনে আছে কিনা জিজ্ঞেস করেন, 2015 সালে আমি ইলিয়াস রহমান জাহাদি গেছিলাম নিজামুদ্দিনে 3 দিনের জোরে। সেই নিজামুদ্দিন তাদের জোর চলতেছিল, ওই ঢাকা কালীগঞ্জের অনেক অনেক এতোয়াতি আর আতাহাতিরা ছিল, ওই আতাহাতি গ্রুপ ছিল। আমার সাথে জিজ্ঞেস করেন, হে মুসলমানের পোলা, এই আতাহাতি গ্রুপ আমার সাদ সাহেবের সাথে স্পেশাল বইতে দিয়েছে, বাংলাদেশের একজন প্রফেশনাল বক্তা হিসাবে। আমি তখন তারে দেখছি যে এত ইখতিলাফ এই লোকটারে নিয়ে কেন। আমি একটু যাই দেখি, যাই দেখলাম তার ভিতরে 1 নাম্বার খাসলাত, যেটা আলেম ওলামা, শুধু আমি না, 1 থেকে 150 বাংলাদেশের আলেম ছিল, মিরপুরে ছিল 8 থেকে 10 জন, তারাও আতাহাতি গ্রুপে গেছিল মাল খাইয়া। হেরা সাদ সাহেবের ব্যবহার দেখে আজ থেকে ওটা বা
যদি একটা কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। আমি স্বচক্ষে দেখে এসে বলছি, আমি গেছিলাম পয়সা খরচ করে, সাত সাবরে মানুষে এত খারাপ করে দেখি না যাইয়া, কিন্তু আমার সমস্ত দিলের রাগ আর ক্ষোভ আরো বেশি বাইরে গেছে। তোমরা ঠিক কর, তোমরা ছিলেন, আমি কই হন ঠিক আন্তাজে ঠিক যা কই তাই হন। আলহামদুলিল্লাহ বলেন। আমি স্বচক্ষে তার রুমের মধ্যে, খাস রুমে নিজামুদ্দিন এর পিছনে তার বাসা, হেহেনে বইয়া তার সাথে খুশুসি আলাপ করছি 25 থেকে 35 মিনিট। তার ব্যবহার দেখে আমার কলজেটা খারখান হয়ে গেছে। এই জন্য বলবো, একজন আলেমকে ঠিক করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলছি, এখনো পর্যন্ত আপনি আলেম ওলামার সাথে বসেন, স্যারেন্ডার করেন। কারণ দুনিয়ার যে মানুষটা নিজেকে তাওয়াজু কেলি দেয় ধরে জান্নাত, যে নিজের নরম দিলি করে ফেলবে আল্লাহ রহম দিলি তার উপরে নাজেল হবে। নিজের নরম দিলি করলে রহম দিলি কে দিবে? জোরে বলেন। তাওয়াজু কেলি দে ধরে জান্নাত। তাওয়াজু ছাড়া, নরম হওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, দুনিয়াও সম্মান পাওয়া যাবে না। আপনারে নিয়ে সারা পৃথিবীর আলেম ওলামা এত কথা কয়, আপনার কানে যায় না? এ শয়তান রে নিয়ে আমার আল্লাহ পর্যন্ত কইছে এটার কাছে যাবা না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হন্তাছে না? ও কির লেগে ভালো হয় না জানেন? আল্লাহ নিজে ভোট দিছে, ও তো শত্রু। আল্লাহ যারে বানাইছে, শয়তান কে বানাইছে? কে আমার দেশে সরকাররা বানাইছে না? কে বানাইছে? জোরে কম, আরো জোরে। আমারে কে বানাইছে? আদম রে কে বানাইছে? আপনারা কে বানাইছে? সাদ সাহেব কে বানাইছে? ইলিয়াস রহমতুল্লাহ কে বানাইছে? মোল্লা হারুন সাহেব কে বানাইছে? আল্লামা জাকারিয়া সাহেব কে বানাইছে? এই মুসলমানের পোলা ওয়াজকে পকেটে লয়ে যায়। এই মনে রাখবেন, এ সবার মালিক আমার আল্লাহ। কিন্তু এখানে যে আল্লাহ শয়তান রে বানাইলো, ওই আল্লাহ আবার বলতেছে, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। অবশ্যই শয়তান তোকে পরম শত্রু, ওর হাত থেকে বাইসে থাকিস। কে আল্লাহ যদি ডাক দেয়, শয়তানটা একটা কান মোড়া দিয়ে কয়, এ খুন্নুসের পোলা। কারণ শয়তানের বাপের নাম হলো খুন্নুস, ওর মার নাম আদলুস। কথা বল না কেন? জোরে কর। এ খুন্নুস আর আদলুসের পোলা, আজ থেকে ভালো হয়ে যা। দোহারের ওই যে পাকা দাড়িওয়ালারে চাবি দিবি না। চার দোকানে বইয়া খেলে আলেমকে আইকেলা বাস দেয়, ও যেন আর না দেয়। কথা বল না কেন? এখানে এমনও বুজুর্গ আছে, এই যে সাদ হাতাহাতি গ্রুপ 24 ঘন্টা আলেম আমার বিরুদ্ধে কথা কয়। ওরা কি কয় জানেন? কয় আমাদের সাথে আলেম আছে। বাবা, তুমি ডাকাইতের সাথে আলেম আছে, আর আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। কষ্ট হইতেছে। সাহাবের দুই একজন থাকলে এবারে উঠতেও পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে, আর বেটা ভালো লাগতেছে না। কিন্তু আমার কথা বলে যদি সত্য হয়, এই কামাল সাহেবকে জিজ্ঞাসা করে, সে দীর্ঘ সময় আলোচনা করছে, যতটুকু করছে সাদ সাহেবকে নিয়ে করছে। আমি তার আলেমি ভাই, দিনী ভাই। দেখেন, এটা আপনার বাবার প্রতিষ্ঠিত দাওয়াতুত তাবলীগের উসুল। আপনার দাদা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আপনার নানি উম্মে বীর অনেক কষ্টের ফসল এটা। কথা বলেন না কেন? ইলিয়াস রহমাতুল্লাহর নানি উম্মে বীর অনেক কষ্টের দাওয়াতুত তাবলীগের কাজ এটা। ইলিয়াস রহমাতুল্লাহর নানি অনেক কষ্ট করেছেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের এই রক্তের কষ্টের ফসল, ঘাম জড়ানো এই ফসলটা যেন এত তাড়াতাড়ি কেউ খেয়ে না ফেলে। এটা কাউরে খাইতে দিয়েন না। ইহুদি নাসারাদের কথায় আপনি নাসানাসি করেন না। দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির শূন্যস্থান পুরা করা আপনার জিন্দিগির তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত দিয়ে, বয়ান দিয়েও পুরা করতে পারবেন না।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে কর, আরো জোরে। এই আমরা সব এক হয়ে যাই, চান না? এইভাবে কি ভাল লাগে? এক একজন আর একজনের সিদ্ধা সরোয়ার্দী উদ্যানে এক হুজুর আর এক হুজুর, সাত সাবে আলেম না, সে যেমনই হোক আলেম তো। মধুপুরে পিসাব সেও আলেম, হাটাদের মোহতাম সেও আলেম। ভাই আমরা আলেমরা গুতাগুতি করলে বুঝি একটু খারাপ আপনাকে লাগে, তাই না? মুফতি কামাল সাহেব আর আমি যদি একসাথে দুইজন এখানে ঘুষাঘুষি করি, বুড়াই কবে তো জায়গা ওই যে দেখেন ওই হুনি আর একটা ওই যে আর একটা উঠে হাঁটা দিচ্ছে, শোনে কোন বেতারা জায়গায় বসলাম যে আজকে আমি, তুই এখান তো ওখানে গেলি কে? তোর মেইলের লোক মনে হয় না বহা, খালি যদি দুজন কথা কস না দেখ তোর করি কি আজকে। আল্লাহ মাফ করে দিক, জোরে কেন আমি বাবা আমি ওয়াশ করবার আধা ঘন্টা, শরীর আজকে বেশি ভালো না। কালকে দুইটা ওয়াজ ছিল তো, দুটা ওয়াজ এসে পরে একটা যে উঠছে সে রাত 11:30টার সময়। মামুন সাহেবের পিএস হে কইতেছে ভাই আপনি পরেই ওঠেন। উঠছি যে ভাই এই দুইটা মাহফিল করে আসার সময় এই বডিলে আর একজন রাস্তায় খাড়া রয়েছে, আর গাড়ির হেডলাইট জ্বলে না। এই যে মোটাটা মুটকুটা কুল্লা তাই নাম হলো কুল্লা তাই, দুইটা মেটকা। আল্লাহ আমাকে 4 জনের সমান পরে জবাই দিয়ে খাওয়াই দেখেন। দোহার থানার অধিকাংশ আলেম ওলামা খাইতে পারবে, এক বেলা সুন্দর করে খাইতে পারবে। আল্লাহ তবে আর মনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কালকে ওয়াজ করে যা কামাইছে কামাল সাহেব আমার লাগে খারাপ দিচ্ছে লইয়া, আপনারা দিলে আমার ওয়াজ আরো বাড়বে। আর নিয়ত কিন্তু ওয়াজ বাড়া, ও বিপদে পড়ছে গাড়ি লইয়া হেল লেগে না, ওয়াজ বাড়বো এই নিয়ত করে আমার হাদিয়ে দিয়ে খারাপ গেছে। ধারায় তো ছিল আলহামদুলিল্লাহ বলেন। আপনার কি রাগ করতেছেন? শুধু একটা কথা অনুরোধ রাখবেন, উলামা একরাম যা বলে যা কিছু করে, উলামা একরাম ইখতিলাফ রহমাত, আলেমদের মতনৈক্য এটার ভিতরে রহমত আছে। কথা বল না কেন? এক আলেম আর এক আলেমরে গুতাগুতি না করলে সঠিক জিনিসটা বের হবে না। হ্যাঁ, অতএব আমার দিকে তাকান। সাদ সাহেবের কাছে আমি দুইটা পাও ধরে বলবো, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি আপনাকে দেখছি, আপনি আমার বয়সের চাইতে একবারে আমারই বড় না, কিন্তু আপনার কাছের থেকে আমি দেখছি তো। দাড়ি দুড়ি পাকলে সে বড় ভাই হয় না, কথা কন না কেন? অনেকে দাড়ি ভাই 25 বছরে তা বাহা শুরু করে, তাই না? 35 বছরের সময় একবারে পাইকে উলা বান্দরের মতো হয়ে যায়। আবার এই দেখেন 50 বছরের কাছাকাছি একটাও পায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি কি এই দোহারে আজকে হিরে চাচা চান্দু চাচা, ও মা গো, আমি আজ থেকে সেই 18-19 বছর আগের থেকে হেনে যে আপনি দেখছেন হ্যান নিয়ে আছে। খালি হয়তো একটু গেটআপ গুটআপ চেঞ্জ হয়েছে আর কি। আগে একটু টাই লাগাইতাম, আল খেললা লাগাই উঠাইতাম, এইটা এখন উঠি না। উস্তাদ বলছে বাবা এত কিছু দরকার নাই, মুখতাসার কিছু কথা বলবি, সঠিকভাবে বলবি, ইসলামের পক্ষে কথা বলতে যে কাউকে বড় করে কথা বলবি না। শাহেকদের কথা নিয়ে চলতেছে, শুধু একটা কথার উত্তর চাই, আমরা আলেমরা যেন এক হয়ে যাই। জোরে জোরে, আরো জোরে। এবার আমার দিক তাকান। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর। কত বড় বুজুর্গ মানুষ। আমাদের দেশে তো বুজুর্গের অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মুসালা সালার সডালা বান্দরের মতো দেখা যায়। পুরা 3 মাস গোসল করে না। এই যারে পীর কওয়ার দুলা বাইরে বাপ কও সমান মিয়া, কথা বল না। পুরা বছরের ভিতরে গোসল করে না। যে গোসল করে না ও বুঝি সব জায়গায় আছে। হে মুসলমানের পোলা, শুধু একটা কথা উত্তর দেবেন যে মোসাসার টাইম পায় না, ও বাকি জায়গায় আসবে কোন সময়। এইটারে পীর কওয়া, শয়তানের পীর কওয়া একরকম, কথা বল না কেন? এটারে পীর কওয়া যাইব না। আর অধিকাংশ আমাদের একবার অবলা মানুষগুলো যাইয়া এই সমস্ত কাছে যে সেজদা দেয়, এইগুলা পীর না। পীর হলো ডাইরেক্ট এমন মধুপুর যান, শাইখে মধুপুর চলে গেছে আহমদ শফি সাহেব। পীর যদি এখন জিন্দা দেখতে চান, অনেক কওমি মাদ্রাসায় দেখবেন অনেক বড় বড় পীর আছে, যাদের চেহারার দিক তাকাইলে আপনি ভাববেন তো এটা কিসের পীর, হালাকে তার ভিতরে জিনিস আছে। ঠিক না? জোরে বলে, আরো জোরে।
বাজান দেশে জনম দক্ষিণী মার সাথে জিনা করার গুনারে কবরে যাইবা। এ দোহারের বাইরা, নবাবগঞ্জের বাইরা, যাদের অ্যাকাউন্টে মায়ের সুদৃষ্টি আছে, দোয়া আছে, ওই মানুষটা কোনদিন বিপদে পড়বে না। আল্লাহ, আমার মতো কার যেন মা নাই, কে যেন বাপ হারাইয়া চাতক পাখির মতো আমার দিক তাকিয়ে আছে। এদের চোখের পানির খাতিরে আজকের বাবার কবরটা জান্নাতের টুকরা বানাই দিলাম। মাদ্রাসাতুস সাহাবা পঞ্চম বার্ষিকী 13ই নভেম্বর 2024। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল উলামা, শেখুল হাদিস, মেঘুলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, জোরকান মারহাবা। আজকের মাহফিলের দোয়া পরিচালনা করার কথা ছিল, কিন্তু আজকের মাহফিলে যিনি সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব এবং দোহার থানা উলামা পরিষদের সম্মানিত সভাপতি, যার কথায় শত শত উলামা একরাম উঠে আর বসে। আসলে এটা তার ক্রেডিট না, আল্লাহ যাকে দেয় তাকে দিয়েই আলেম ওলামাকে মানায়। কথা ঠিক না বেঠিক? মুফতি কামাল কিন্তু অনেক বড় দেহের মালিক না, আবার যে অনেক সুন্দর চেহারা তাও না। আসলে যোগ্যতা আল্লাহ সবাইকে দান করেন না। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব মুফতি কামাল উদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া আরজ গুজার, যিনি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এর কথা বলতে গেলেই আমার চোখে পানি আসে। কারণ ওর বাবা জনকি যখন আমি আসতাম, এই হলের বাজার যখন আসতাম, ওর বাবা আমারে হাত ধরে ওর হাতে দিয়ে বলতো, আমার এই ছেলেটা লেগে দোয়া করেন যেন ওরে আলেম বানায় আল্লাহ, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে, ওর কণ্ঠ অনেক সুন্দর। তখন কে ভাবতাম যে সানিম আলেম হবে? আল্লাহর শুকর, ওর আল্লাহ আলেম বানিয়েছেন, একটা মাদ্রাসার জিম্মাদারি দিয়েছেন। সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, বিপদ আপদ মানুষের মাঝে মাঝে আসে। কথা ঠিক না বেঠিক? এটা আমার জীবনেও বহুতবার আসছে। বিপদের দিক তাকানো যাবে না, তাকাইতে হবে আল্লাহ রহমতের দিকে। কথা ঠিক না? শানিম আশরাফ দুহারি বারাকাল্লাহু ফি হায়াতি এবং বাদেশা বয়ান করেছেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী সহ আর একজন আলেম হাবিবুল্লাহ টাঙ্গাইলি বারাকাল্লাহু ফি হায়াতি। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, যে এই নামগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই নামগুলো ভালো না খারাপ? তোমার আওয়াজ ক্লিয়ার করো, আর একটু বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও। এই নামগুলো ভালো না খারাপ? আসলে আলেম তারাই হতে পারে যাদের মা বাবার চোখের পানি কবুল হয়েছে। কথা বল আরো জোরে। যে ছেলেগুলার কোরআন শরীফ দিলাম, ফুলের মালা দিলাম, স্কুল কলেজে যদি ভালো রেজাল্ট করলে ফুলের মালা দেয়, আমি তো মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল কোরআন, আল গ্রন্থ আল কোরআন, এই কোরআন যখন কারো হাতে দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্ণ তাদের হাতে দেওয়া উচিত। আমাদের দেশে তো দাম নাই, কথা কর না কেন? এই কোরআনের পাখিদের দাম নাই, দাম আছে কেমন জানো? ওই যে সাকিব বাল হাসান আছে না, বাল হাসান মাঝে মাঝে ক্রিকেটে বাইরে দিয়ে জিতে পরে আবার ছক্কা মারে। কথা কর না কেন? সেঞ্চুরি করে আসলে ওরে বাবা, বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, ওরে আল্লাহ কি গ্যাফান যে গ্যাফাই তো রে। হালাকি সাকিব বাল হাসানের লাগে এত কিছু করতো, আর আরেকজন সাকিব হাসান, সেও কোরআনের 1 নাম্বার প্রাইজ নিয়ে এসেছিল এই বাংলার জমিনে। ওর চাইতে বড় সেঞ্চুরি পৃথিবীর
কোন সাকিব বাংলাদেশে করতে পারে নাই। কথা বলেন না কেন? টাকা দাম নাই, দাম আছে বাল হাসান, অমক হাসান, সাকিব খান, কি দাম। হালাকি আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ দাম হবে কোরআনের পাখিদের। এই দাম দেয় সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ, কাতারের মানুষ, থাইল্যান্ড, নিউজিল্যান্ডের মানুষ, ওই নাইজেরিয়ান কালো কালো মানুষগুলো এই কোরআনের পাখিগুলোর দাম জানে। বাবা কথা বলছ ও যায় যাও বাদাম খেতে যায়, তুই কথা বলছ বাবা, কথা বলা যাবে না, যে কথা বলবো আমি কিন্তু তাকে সামনে নিয়ে আসবো। চুপ করে শোনো সোনা পাখি। আল্লাহ তাআলা এই কোরআনের পাখিদেরকে কবুল করুক। জোরে না আমিন, আরো জোরে বলো আমিন। তাহলে কোরআনের পাখিদের গলায় মালা দিলাম, ফুলের মালা। এই অনুষ্ঠান আপনারা দেখলেন, আপনি কি জানেন আপনি কত দামি হয়ে গেলেন? একটা ছেলেও যদি জান্নাতে যায় আপনারা থুয়ে যাইতে পারবো না। সুবহানাল্লাহ, চাষির খেতার নিচে যেয়ে কইয়ে আমি আবার বলছি, একটা কোরআনের পাখি যদি জান্নাতে যায় আপনারা আমার থুয়ে যাইতে পারবো না। তাহলে এই কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা নিয়ে দেখবেন যারাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে যে এমপি মন্ত্রী কথা বলছে ওরাই ধ্বংস হয়ে গেছে। আলেম ওলামার জেলখানায় নিয়ে যে এমপি মন্ত্রী গুলা খালি গরম ডিম দিতে কইছিল, আজকে তাগা করে গরম ডিম দিতে আছে। কথা বলো না কেন? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে ওদের দাঁত ভাঙ্গা জবাব দিবে এইভাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? মাশাআল্লাহ, কোরআনের শত্রুরা, কথাটা কিন্তু দামি কথা, ঠিক না? কারণ কি জানেন? কোরআন শরীফ নিয়ে গেছে সব, একটা আমার লেগে তো নাই, একটা আল্লাহ। এ বাবা, কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মাইল খাইয়া পুরা আধা দিন বেহুশ ছিলেন। আমার নবীর জীবনে কয়েকটা জায়গায় নামাজ কাজা করছেন, তার ভিতরে উহুদের মাঠে একদিন। আলহামদুলিল্লাহ বলেন। বেলা 11টার সময় যুদ্ধ লাগছে, যুদ্ধের গতি এতই ভয়ঙ্কর ছিল যে নামাজ পড়তে গেলে সাহাবীরা আরো মাইল খায়। আসর পর্যন্ত ধুমসে যুদ্ধ হয়েছে, নিঃশ্বাস ফেলাবার শক্তি নাই সাহাবীদের, এত পরিমাণ মাইল সাহাবা একরাম প্রথম দিছে। কিন্তু জোহরের পরের থেকে মোটটা ঘুরে গেছে। মারহাবা বলেন। জোহরের পরে সাহাবীরা এমন মাইর খাইছে যে আমার নবী যদি এখন নামাজ পড়তে যায় আরো বেশি মাইর খায়। তখন আমার নবীর জীবনে আসর আর মাগরিব নামাজটা একসাথে পড়ছে। কিন্তু এখন দিলটা নরম করবেন, দেখেন তো চোখে এক ফোঁটা পানি আসে কিনা। মুফতি মনির ইসলাম শরীয়তপুরী ওয়াজটা আপনাদের সামনে করছে, আপনারা খেয়াল করেন নাই। আমি যখন এই যে গত মাসে উহুদের মাঠে গেলাম, দেখবেন উহুদের মাঠে 3টা কবর পাওয়া যায়, 3টা কবরের চিহ্ন পাওয়া যায়। একটা হলো নবীর কলিজার পুত্র চাচা হামজার কবর, আর একটা হলো মুসাইব বিন উমাইরের কবর, আর একটা হলো সেই প্রিয় সাহাবী নতুন বিবি রাইখা, যেই বিবাহটা নবী 3 দিন আগে পড়াইছিলেন, বিবাহের খুতবা স্বয়ং রাসূল দিয়েছিলেন। আরে আমি ইলিয়াস রহমান জিয়া যদি বিয়ে করে, মুফতি কামাল যদি বিয়ে করে মধুপুরি পিসাব ডাক দিত, কামাল তোমার লোকজন লেটে রাখে করে আইও তো কুচামারা কলেজ মাঠে, সে কইতো সবাই রেটে রাখে উঠাই দিয়ে বেটা যাইতো না। কথা কন না কেন? আস্তে কথা কইলে কিন্তু লুল হইয়া মরবি যুবক, একবারে লুল হইয়া।
বাজানদে আমার বিশ্ব নবী 3 দিন আগে বিবাহের খুতবা দিছেন। নবী আমার বলছে যুদ্ধের দামামা বাইজা গেছে, যেই তাহেরার সাথে এই সাহাবীর বিবাহ। বাজার মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই সাহাবীর শ্বশুর বাড়ি আল্লাহ পাক আমারে কয়েকবার দেখাইছে। হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কইতে পারে না? ওই এক চাচা চুপ করে আক করে বাগুন বেচার মতো বসে রয়েছে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। এই যে আল্লাহর ওলি যারা দাঁড়ায় আছেন, বসলে কি সমস্যা? বসেন তো দেখি, আপনারা খুব ভালো মানুষ। বাজান একটু সামনে আগে আসেন তো, আসেন সামনে আসেন বাজান। যুবক এদিকে বাদাম খাইতেছে, টেহা নাই সুস্কা বাইতেছে খাগা মগা এদিকে হাসতেছে, আর চেহারা যেরকম হাসি উঠছে যায় না, তার হাসি আমি কিনবো। এদিকে সামনে বাবা রে, আলহামদুলিল্লাহ বলেন। আর এক রায় হানার মতো আল্লাহ কবুল করেন। এই যে পকেটে হাত দিন আল্লাহ ভাই, আহা বুঝছি তুমি জানা যায় খারাইছিলে, সামনে আহ একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। তোরা 3 জন যাইস না, হুন এই বইতে কইলাম আর গেলি গা। ওই 2 জন দেখতে ওই সেমরি কইছে মহিলাকে প্যান্ডেলের দিক যায় না, দেখতে মগা দুটো কোন দিক যায়। আল্লাহকে হেফাজত করে প্যান্ডেলের দিক নিয়ে আসো, আর যদি না আসে অন্তত বাম দিকে যাও, ডাইন দিকে যেন না যাও। আল্লাহ সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, ক্ষমতায় রাখে কে? নেয় কে? আল্লাহ। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ, তাই না? এ কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহ এমন একজন মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবী। মানেন না? এটা জোরে কইলে তো ভালো লাগে।
কোন হানারটা কোন হানে ডুবায়। এই বালিশটা শক্ত আনে, এটা পুরো কমবে না, কোনো কামই করতেছে না। ওটা শক্ত তুলার বালিশ আনে, এটা লয়েছে তো পুরো প্লাস্টিক ভরা মনে। আল্লাহ দাদা ভাই, কলিজার ভাই আমার, তোরা যদি বসতি না, বিশ্বাস কর আমি এত দোয়া দিতাম তোকে চাকরির ব্যবস্থা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট আল্লাহ করায় দিত। বয় আল্লাহ যারা বসে আছে, দাঁড়ায় আছে, তাদেরকে আপনি ওলি বানায় না। কটা ছেলে আছে চায় না প্যান্ট পরে, আমি জানি তুই বসতে পারবি না, পরে বসলি পেরাত করে বাইরে যাবে, তারপর একটু কষ্ট করে বয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি যদি মাফ করেন, কেউ আপনারা কইব না যে মাফ করলি কেন। শেখ হাসিনা যা করে গেছে, প্রত্যেকটা জিনিসের হিসাবে এখন দেওয়ান লাগবে। কথা বল না কেন জোরে কর। আমার আল্লাহ যা করে যাবে, পরের আল্লাহ আসলে মনে হয় হিসাব দিতে হবে। উনি কি বলে শুনছেন, ওনার ক্ষমতা কত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এই স্পিকার আমাকে ঘুরাও, টন বাস বাড়াও, মাস্টার বাড়াও, তুমি আমার দিক চাও, রিভার হালকা বাড়াও, টন বেস বাড়াও। তুমি একটা আকামের সেট আনছো নিচের ডাক, যেটার উপরে ওইটা রাখছো মিক্সার, বাকি সব ঠিক আছে, ওইটা হলো আকামের সেট, ওইটাই গলাটা শেষ করবো। বাড়াও, আরো বাড়াও, হয় নাই, আমার মন করতে হয়নি। আলহামদুলিল্লাহ বলেন, আরো বাড়াও, টন বাড়াও, টন, রিভারটা হালকা, রিভার ঝাপসানো। আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই তাফসীর ওরে করতেছে, এগুলো আপনি বুঝবেন না। রিভার কারে কয়, টন কারে কয়, ভেস কারে কয়, মাস্টার করে ওই চাল যেটা বুঝবো। ও আর কাপ করতেছে, আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। রিভার একবারে বন্ধ করে দাও, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? বিশেষ হয় খাই না সুদটা, পাও ধরে গেছে। যদি কন যে পাও ধরেন, আমি সুগার খাবো না, আমি আপনার পাও ধরতে রাজি আছি, এমনকি মুফতি কামালকে দিয়েও পাও ধরাবো। আপনি জানেন সুদের কি গুণা বাজান? একটা কাজে সুদ খায়, তার গর্ভধারিণী মার সাথে জেনা করার গুণা। আরে মারে, যে মা জীবনে চাষি একটা কমলা দিছে, ভাবি খাইও, মা খায় না, মা সুলসে খাইব। হঠাৎ করে আমি জিহাদির কথা মনে পড়ে গেছি, মুফতি কামালের কথা মনে পড়ে গেছে, মা খায় না। আমি স্কুলে গেছি, মাদ্রাসা গেছি, ইচ্ছা করলে মা এই টাইমের মধ্যে খাই ফেলতে পারো, খাবে না। মা মনে মনে ভাবছে, আমার কলেজের টুকরা আব্দুর রহমান স্কুল থেকে যদি মা কয়ে ডাক দেয়, ওরা আমি কি দিব? এই কমলাটা মা আমার হাতে তুলে দেওয়ার জন্য একটা মা খায় নাই। ঠিক না বেটা? জোরে